এর পরের পার্ট দেখো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি 3 মিনিট 10 সেকেন্ড টু 1 মিনিট 40 সেকেন্ড। এটাকে আমরা সিম্পলিফাই করব। আমরা রেশিওর ফার্স্টেই দেখেছিলাম ডেফিনেশানে, রেশিওটা কি না কম্পারিজন অফ দ্য সেম কোয়ান্টিটি, সেম টার্ম। এখানে মিনিট আছে, সেকেন্ড আছে, দুটো টার্ম আছে, আমাকে দুটো টার্মকে একটা টার্মে নিয়ে আসতে হবে। মিনিটটাকে আমরা সেকেন্ড করব, সবসময় চেষ্টা করব কি বড় যে ইউনিট আছে সেটাকে স্মল ইউনিটে কনভার্ট করা। তাহলে 3 মিনিট, মিনিটটাকে সেকেন্ড করলে আমরা কি করব না ইনটু 60, কারণ 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, তার সঙ্গে আরও 10 সেকেন্ড আছে, তাহলে কত হচ্ছে না 190 সেকেন্ড। 2 মানে এখানে ইচ টু, আবার 1 মিনিট 40 সেকেন্ড। 1 মিনিট 40 সেকেন্ড মানে কত হচ্ছে 1 ইন্টু 60 প্লাস হচ্ছে কত 40 মানে 100। তাহলে 100 যদি হয়, আমার ফার্স্ট পার্টে বেরিয়েছে 190 ইচ টু 100, তার মানে আমি এটাকে লিখতে পারবো কি 190 বাই 100। একটা জিরো কী হবে না ক্যান্সেল হবে, তাহলে আমার অ্যান্সার কত বেরোবে 19:10। এরপরে একটা ম্যাথস আমরা দেখব, সেটা হচ্ছে কি এই টাইপসের ম্যাথসগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়। ডিভাইড দ্য নাম্বার 952 ইন্টু 2 পার্টস ইন দ্য রেশিও 3:5। 952কে দুটো পার্টে ডিভাইড করতে বলা হয়েছে 3:5 রেশিওতে। তাহলে প্রত্যেকটা পার্ট কত হবে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কত হবে। তাহলে রেশিওটা আমার কত আছে 3:5। এখান থেকে আমরা সাম অফ দ্য রেশিও টার্ম সেখানে আমরা বের করব 3:5, মানে কনসিকুয়েন্ট আর অ্যান্টিসিডেন্টের প্লাস, মানে 3 + 5 দ্যাট ইকুয়াল টু 8। তাহলে ফার্স্ট পার্টটার কত হবে, ফার্স্ট পার্টে আমার কত ছিল 3 বাই সাম অফ দ্য রেশিও টার্ম ইন্টু টোটাল ভ্যালু কত না 952। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলাম, 8কে দিয়ে 952কে সিম্পলিফাই করে 119 হলো। তাহলে এখানে আমার অ্যান্সার আসলো কত 119 ইন্টু 3 দ্যাট ইকুয়াল টু 357। সেকেন্ড পার্টে সেমভাবে, সেকেন্ড পার্ট ছিল কত 5, সাম অফ দ্য রেশিও টার্ম কত ছিল না 8 মাল্টিপ্লাই 952। সেখান থেকে কি হলো না এখানে আমরা ক্যান্সেল করে 119 ইন্টু 5 দ্যাট ইকুয়াল টু 595। তাহলে আমার ফার্স্ট পার্ট 357 অ্যান্ড সেকেন্ড পার্ট 595। অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা অ্যান্সার, লাস্টে অ্যান্সারটা মাস্ট লিখতে হবে। এই ম্যাথটাতে কোশ্চেন আছে কি এ নাম্বার ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও 9:11। একটা নাম্বারকে 9:11 রেশিওতে ডিভাইড করা হয়েছে, তার ফার্স্ট পার্টটা বলেছে 72, তাহলে নাম্বারটা কত, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে এটা দেখো ফার্স্ট মেথড, আমরা এখানে 3টে মেথডে করেছি, যে কোনো মেথডেই তোমরা করতে পারবে। ফার্স্ট মেথড আমার কি আছে, রেশিও বলে দিয়েছিল কি 9:11, ফার্স্ট পার্ট আছে 72। তাহলে সেকেন্ড পার্টটা বের করার সময় আমরা কি করব না সেকেন্ড পার্ট বাই ফার্স্ট পার্ট ইনটু কত না ফার্স্ট পার্ট। যদি আমাকে ফার্স্ট পার্ট বের করতে বলতো তাহলে কী হতো, ফার্স্ট পার্ট বাই সেকেন্ড পার্ট ইনটু সেকেন্ড পার্ট আমরা মাল্টিপ্লাই করতাম। তাহলে এখানে আমার সেকেন্ড পার্ট হচ্ছে কত 11/9 ইন্টু 72, 9 8 দ্য 72, তাহলে 11 ইন্টু 8 দ্যাট ইকুয়াল টু 88। তাহলে নাম্বারটা কত হচ্ছে, একটা পার্ট ফার্স্ট পার্ট 72 বলে দিয়েছিল, সেকেন্ড পার্ট বেরালো আমার কত 88। তাহলে টোটাল নাম্বারটা কত হলো না 160। এটাই আমরা আরও একটা মেথডে আমরা করতে পারি। যেহেতু এখানে রেশিওতে বলে দেওয়া আছে কত 9:11, নাম্বারটাকে আমরা ধরলাম কত, লেট দ্য নাম্বার বি 9x অ্যান্ড 11x। তাহলে ফার্স্ট পার্ট 72, এখানে আমার কত ছিল ফার্স্ট পার্ট রেশিওতে 9x। তাহলে আমরা লিখতে পারবো 9x ইকুয়াল টু 72, x ইকুয়াল টু লিনিয়ার ইকুয়েশান করে আমরা বের করলাম 8। তাহলে সেকেন্ড পার্টের ভ্যালু ছিল 11x, আমরা পুট করব ভ্যালুটাকে, এক্সের ভ্যালু
এক্সের ভ্যালু হচ্ছে কত না 88 11 ইন্টু 8 88 তাহলে সো নাম্বার কত হচ্ছে না 88 প্লাস 72 160। এটা একটা মেথড। থার্ড মেথডে আমরা আরও একটা পার্ট দেখব, সেটা হচ্ছে কি না রেশিওটা কত বলে দিয়েছে না 9:11, ফার্স্ট পার্ট 72, আমি সেকেন্ড পার্টটাকে ধরলাম কত না এক্স। তাহলে সেকেন্ড পার্টটা আমরা আগে বের করে নেব। আমরা তখন লিখতে পারবো অ্যাকর্ডিং টু কোশ্চেন 9/11 ইজ টু মানেই আমরা এটাকে বাই ফর্মে লিখতে পারবো 9/11 ইকুয়াল 72/x, কারণ ওদিকের ফার্স্ট পার্ট বাই সেকেন্ড পার্ট। তাহলে ক্রস মাল্টিপ্লাই করব আমরা লিনিয়ার ইকুয়েশন করে, এখান থেকে এক্সের ভ্যালু বের করলেই ডাইরেক্ট সেকেন্ড পার্টটা বেরিয়ে আসবে। তো ডাইরেক্ট এখান থেকে সেকেন্ড পার্টে আমরা দেখলাম 88, তাহলে নাম্বারটা কী হলো না 88 প্লাস 72। দেখো এই ম্যাথটা আমরা তিনটে ওয়েতে আমরা করতে পারবো, যে কোনো একটা মেথডেই তোমরা করতে পারবে।